সিজনের খাবার সিজনে না খেলে সেই খাবারের কোনো স্বাদ থাকে না। আমাদের বাড়ির কাছে মোটামুটি 50-60 খানার মতো কাঁঠাল হয়েছে। আমরা পাকার থেকে কাঁচাটাই বেশি পছন্দ করি, তাই ভাবছি আজকে একটু জম্পেশ করে মেটে কাঁঠাল কষা হয়ে যাক। আহা, বড়িয়া হয়েছে রান্নাটা। এই যে দেখতে পাচ্ছ আমাদের গাছের কাঁঠাল সাইজে একদম পারফেক্ট আছে এই মুহূর্তে তরকারি বা কষা খাওয়ার জন্য। মেটে দিয়ে কষার কথা মনে পড়লে জিভে তো এমনি জল চলে আসে ভাই। তবে এটা রান্না করার সিস্টেম আছে, সেই সঠিক সিস্টেম না জানলে সেই কাঁঠাল কখনোই স্বাদ হবে না। সবার প্রথমে আপনার কাঁঠালের উপরে যে কুমিরের মতো চামড়াগুলো আছে এই চামড়াগুলো ছাড়াতে হবে। এই আঠার জন্য চামড়াগুলো ছাড়ানো একটু দিকদারি। কথায় আছে পিড়িতে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। চামড়াটা একটু বেশি করে কেটে ফেলেছি, সেই আলগা পিড়ি ঝেড়ে ফেলে দিয়েছি। তারপর কাঁঠালটাকে মাছ বরাবর 4টা খণ্ড করে কাঁঠালের ভ্যারান্ডাটাকে কেটে ফেলে দেবো আমি। তারপর যে অংশটা খাওয়ার সেই অংশটাকে আমরা ছোট ছোট করে পিস করে নিব। দেখেন একদম নারকেল পিস লাগছে না। তারপর কাঁঠালগুলোকে ভালো মতো নাকানি চুবানি দিয়ে ধুয়ে ভরে দিব প্রেসার কুকারে। কচি কাঁঠাল তো প্রেসার কুকারে যদি 2টা সিটি দিই সেদ্ধ হয়ে একদম মমো করবে। তারপরে দিয়ে দিব 1 মগ পরিমাণ জল আর ধরিয়ে দিব গ্যাসটা। আর ঘরে ছিল কিছু রংপুরি আলু, আলুটাকে প্রেসারে চাপিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম। কাঁঠাল আর আলুটা সেদ্ধ হতে হতে আমরা বাকি সব কাজগুলো এদিকে করে নিব। কেটে নিব আমরা পাঠার মেটে। এখানে মোটামুটি 250 গ্রামের মতন মেটে রয়েছে। যেহেতু আমরা এখনো প্রেসার কুকারের কোনো সাউন্ড পাচ্ছি না, তাই ভাবলাম আমরা আদা রসুন পেঁয়াজটাও কেটে নেই। মিডলে এই কাজগুলো করে নিলে রান্নাটা কিন্তু অনেকটাই সময় কম লাগে। পেঁয়াজ কাটাটা অনেকের কাছে একটু বিরক্তিকর লাগলেও আমার কাছে কিন্তু কোনো ব্যাপার না। আমাকে 5 কেজি পেঁয়াজ দিলেও আমি কেটে দেবো, কিন্তু দাটা একটু ভালো লাগবে জাস্ট। কাটা হয়ে গেল পেঁয়াজ, ছুলে নিব রসুন। প্রেসার কুকারটা হালকা হালকা পিরপির করছে, এখনই বাজবে। এই তো বেজে গেল। দুটা সিটি পড়ে গেছে মানে একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এটাকে এখন একটা বাটির মধ্যে নিয়ে রংপুরি আলুর চামড়াগুলো তুলে দিব। এই রংপুরি আলুর চামড়াগুলো এতটাই পাতলা একদম হাত দিতেই চলে আসে। দেখেন কিরকম রাউন্ড হয়ে খুলছে, যেন মদকা কুয়ায় বাইক চলছে। আমাদের ছোলাছুলি ধোয়াধুয়ি সবকিছু কমপ্লিট। এবার বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম সর্ষের তেল। সবার প্রথমে আমরা ভেজে নেব ছুলে রাখা আলুগুলো। আলুটাকে আমরা অল্প ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, আগে তো সিদ্ধ হয়েই আছে। আসলে ছোট ছোট আলু তো, ভেজে নিলে আলুটা গলে না, তরকারিতে দেখা যায় এবং খেতে হেভি টেস্ট হয়। ভাজাভাজি আমাদের এখনো শেষ হয়নি, এখন আমরা ভেজে নেব সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো। এর আগেও আমি কাঁঠালের একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে অনেকেই কমেন্টস করেছিল দাদা এটাকে কাঁঠাল নয় এটাকে এঁচড় বলা হয়। কিন্তু আমরা ছোট থেকে কাঁচা কাঁঠালই বলে আসছি, তাই আমরা কাঁচা কাঁঠালই বলবো। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ। তারপর চেনির সাহায্যে ভালো মতন কাঁঠালগুলোকে উল্টে পাল্টে হলুদ লবণটা মিক্স করে দিব। আর ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত কাঁঠালটা লাল লাল হয়ে যাচ্ছে। কাঁঠালগুলোকে আমরা একদম পারফেক্ট ভাবে ভেজে নিয়েছি, খুব সুন্দর ভাজা হয়েছে, আবার একটা কাঁঠালও পুড়ে যায়নি। এখন এই ভাজা কাঁঠালগুলোকে ছাঁকনি হাতার সাহায্যে তুলে নিয়ে রেখে দেবো প্লেটে। ভাজা হয়ে গেল কাঁঠাল, ভাজা হয়ে গেছে রংপুরি আলু, তার সাথে কাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা। এখন খালি আমরা কড়াই বসাবো, কড়াই 2টা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরা, তার সাথে দিয়ে দিব গোটা গরম মশলা। হয়ে গেল এই রান্নার পারফেক্ট ফোড়ন। এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো, দিয়ে দিব পরিমাণ মতো রসুন। যখনই আপনি কোনো গ্রেভি বানানোর জন্য পেঁয়াজ ভাজছেন, পেঁয়াজটাকে একটু লো স্টিমেই ভাজবেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। প্লেটে থাকা পেঁয়াজ রসুন আদার পরিমাণটা দেখলেন, এটাকে আমরা এখন পেস্ট করে নিব। আর এদিকে পেঁয়াজ রসুনটা বেশ লাল লাল হয়ে এসেছে, তাই আমরা পাঠার মেটেটা কড়াইতে ছেড়ে দিলাম। আর এখন মেটেটাকে ভালো মতন ভাজতে হবে, যেন ভেতরটাও ভালো মতন সিদ্ধ হয়ে যায় আর উপরটাও ভালো মতন ভাজা হয়ে যায়। তারপর দিয়ে দিব রসুন পেঁয়াজ আর আদার পেস্টটা। যদি আমি একটু কষা কষা করতে যাই তাহলে পেস্টটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু একটা থকথকা ভাব আসবে আর খেতে হেব্বি স্বাদ হবে। তারই সাথে এখন আমরা দিয়ে দিব মশলাগুলো। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম ধনে গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া। সব মশলাগুলো এখন ভালো মতন মিক্স করে কষাতে হবে বেশ কিছুক্ষণ। তারপর যখন কষাতে কষাতে শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা। মিক্সি ধোয়া জলটা দিয়ে আরো কিছুক্ষণ ভালো মতন কষাতে হবে। এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কি বলবো, রাস্তার লোক বাড়িতে চলে আসছে। টেস্টটাকে ভালো করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দিলে টেস্টটাও ভালো হবে আর কালারটাও সুন্দর আসবে। যেহেতু মেটোটা খুব সুন্দর কষে গেছে, এখন আমরা ভেজে রাখা কাঁঠাল আর আলুটা ছেড়ে দেবো কড়াইতে। আর আস্তে ধীরে মশলার সাথে কাঁঠালটাকে মিক্স করতে থাকবো। আমি যেভাবে রান্না করলাম এভাবে যদি আপনি রান্না করেন তাহলে আপনার বাড়ির লোক আঙ্গুল চাটতে চাটতে ক্ষয় করে ফেলবে, কিন্তু আঙ্গুল চাটা শেষ হবে না। দিয়ে দিলাম সেন্টের জন্য 3-4টে কাঁচা লঙ্কা। মশলার সাথে কাঁঠাল আর আলুটা ভাজা হয়ে খুব সুন্দর কষে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম জল। গরম জলটা ব্যবহার করলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কষানির যে স্বাদটা থাকে সেই স্বাদটাই ধরে রাখে। আর ঠান্ডা জল ব্যবহার করলে অনেক সময় টেস্টটাও খারাপ হয়ে যায়, সময়টাও বেশি লাগে। ঝোলটা শুকিয়ে একদম কষা কষা হয়ে এসেছে, তাই দিয়ে দিলাম পরিমাণে 1 চামচ ঘি আর সাথে গুঁড়ো গরম মশলা। বাস, তারপর ঘি গরম মশলাটাকে ভালো মতন মিশিয়ে 1-2 মিনিট রাখবেন আর গ্যাসটাকে বন্ধ করে দিবেন। বাস, তাহলে রেডি আপনার কাঁঠাল মেটের জম্পেশ করে কষা। এটা তুলে নিচ্ছি আমার সেই ফলোয়ারের জন্য যে আমার ভিডিওতে রেগুলারলি লাইক কমেন্টস এন্ড শেয়ার করে। তার জন্য আমি তুলে নিলাম এক টিফিন বক্স। এখন আমি খেয়ে দিয়ে পৌঁছে দিয়ে আসবো তার বাড়িতে। এখন আমি আমার জন্য বেড়ে নিলাম গরম গরম ভাত আর নিয়ে নিলাম সাথে কাঁঠাল মেটের জম্পেশ করে কষা। এই খাবারটা আপনাদের কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার তো এই খাবার পেলে মাছ মাংস গেছে তেল আনতে। আগে জমিয়ে কাঁঠাল দিয়ে মেখে ভাত খাবো, পরে মাছ মাংসকে বলবো তোকে আমি চিনি না, তুই কে ভাই। একটা সুন্দর কমেন্টস তো করতে পারেন, কে জানে পরের দিন আপনার বাড়িতে টিফিন বক্সে প্যাক করে পৌঁছে যাই।